বাড়িতে শুধুমাত্র একদিনের জন্য এসেছি, এর মাঝে শাশুড়ি মা আনাচে কানাচে খুঁজে খুঁজে ছোটখাটো জিনিস দিয়ে বস্তা ভরে ফেলেছেন। সেই বিয়ের পর থেকে দেখে আসতেছি, একদিনের জন্য হোক বা 10 দিনের জন্য শ্বশুরবাড়িতে যখনই আসি শাশুড়ি মা কোনো কিছু দিতে কখনোই কার্পণ্য করেন না। সারা বেলা বাড়িতে থাকলাম, খাওয়া দাওয়া করলাম, সবার সাথে গল্প গুজব করলাম, বাড়ির কাজও দেখলাম। বিদায় মুহূর্তে শাশুড়ি মাকে শুধু বলেছি যে আম্মু এবার বেশি করে কিছু দুধ কচুর ডগা আর পাতা দিয়ে দিয়েন, আমি বাসায় ফ্রিজে রেখে খাবো। একটু বেশি করে দিতে বলেছি, তাই খুঁজে খুঁজে এতগুলো দুধ কচুর ডগা নিয়ে এসেছেন। এই কচুর ডগা দিয়ে ইলিশ মাছের মাথা ভেঙে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। সেই সাথে এই কচুর পাতা দিয়ে যে কোনো ধরনের মাছ হোক, চিংড়ি মাছ হোক বা শুধু ভর্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে। ঘরের কোনায় আরেকটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে কাঁচা হলুদ। এই হলুদগুলো কিন্তু আমাদের ঘরের পেছন থেকেই তোলা হয়েছে। শ্বশুরাব্বা ঘরের পেছনে এই হলুদ গাছ লাগিয়েছিলেন, তো সেখান থেকে এতগুলো হলুদ হয়েছে। এই হলুদ সেদ্ধ করে শুকিয়ে গুঁড়ো করে শাশুড়ি মা সারা বছর তরকারিতে ব্যবহার করেন। এখান থেকে আমি কয়েকটা বাসায় নিয়ে যাব। আমার ছোট আব্বাজানটা মাশাল্লাহ একটু একটু করে অনেক কিছু খাওয়া শিখে গিয়েছে। আমি একটুখানি ডালিম মুখে দিচ্ছি, মাশাল্লাহ সে খেয়ে নিচ্ছে। বড় ভাবিকে আমি বললাম উঠোনের গাছ থেকে আমাকে কয়েকটা এই ছোট কালো মরিচ ছিঁড়ে দিন, আমি বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে মাঝে মধ্যে মুড়ি মাখিয়ে খাবো। এই মরিচগুলো দিয়ে মুড়ি মাখা খেলে কিন্তু খুব ভালো লাগে। একটুখানি সরিষার তেল, সাথে 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে, সাথে 2-3টা এই কালো মরিচ আর একটু চানাচুর, আর যদি টমেটো থাকে তাহলে একটা টমেটো দিয়ে মুড়ি মাখা করলে এত বেশি ভালো লাগে খেতে। কাঁচা পেঁপে আজকে বেশি নিব না, এমনিতে বাসায় অনেকগুলো সবজি রয়েছে, তাই ভাবিকে বললাম একটা পেঁপে পেরে দেওয়ার জন্য। এই পেঁপে পারতে গিয়ে আজকে অনেকটা সময় লেগে গিয়েছে। ভাবি অনেকক্ষণ চেষ্টা করার পর যেই একটা ধরে টান দিয়েছে, সাথে সাথে 2টা পেঁপে পড়ে গিয়েছে। কাঁচা পেঁপের সাথে শীতকালীন কিছু সবজি যেমন শিম, বেগুন, ফুলকপি, এগুলো দিয়ে যদি সকালে একটা সবজি রান্না করা যায় তাহলে রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি আবার গাছ থেকে পারতে পারি না ঠিকই, তবে ফল সবজি কোরানোর ব্যাপারে খুবই এক্সপার্ট। কেউ যদি পেরে দেয় তাহলে আমি খুব সুন্দর কুড়িয়ে নিতে পারি। এই বড় সাইজের 2টা পেঁপে দিয়ে আমি তাও 3 থেকে 4 দিন রান্না করতে পারবো। এরপরে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগের মধ্যে কি আছে জানেন? আমার শাশুড়ি মা মুড়ি ভেজে রেখেছেন, তো সেই মুড়ি আমার জন্য আবার আলাদা করে এই ব্যাগে রেখে দিয়েছিলেন। আজকে যেহেতু এসেছি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। বেশ কয়েকদিন আগে মানহার দাদা ভাই 2টা বটি বানিয়ে রেখেছিলেন, একটা হচ্ছে আমার বড় ননদের জন্য, একটা আমার জন্য। আমাদের বাসায় যে বটিটা আছে ওটা দিয়ে মাছ মাংস তেমন একটা কাটাকাটি করা যায় না, তো এখান থেকে আমি একটা নিয়ে যাচ্ছি। এদিকে মানহা পাখি যেই শুনেছে যে চলে যাব, এই সময়টাতে সে সবার সাথে একটু খেলে নিচ্ছে। আমাকে বলতেছে মাম্মাম আমি যতটুকু সময় আছি এই সময়টাতে একটু মিশকাত ভাইয়ের সাথে, একটু ফুপির সাথে খেলে নেই। আমার আব্বাজান মাশাল্লাহ কত কাজ শিখে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগগুলো এগিয়ে দিচ্ছে। ওকে অনেক বেশি মিস করব। আজকে বাসায় গিয়ে সারাক্ষণ শুধু ওর কথাই মনে পড়বে। সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ি থেকে রওনা দিয়েছি, বাসায় পৌঁছতে রাত হয়ে গিয়েছে। ইনশাল্লাহ কয়েকদিন পর আবার সবার সাথে দেখা হবে।